যশোরের ঝিগরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমানুর নামে এক ওমান প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পুরো সার্জারি ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভুক্তভোগী ইমানুর ঝিগরগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল সোবহানের ছেলে। গত কয়েকদিন আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিগরগাছা থানাধীন চন্দ্রপুর এলাকার সালাম মেম্বারের বাড়ির সামনে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, একই গ্রামের সবুজ, সুমন এবং শামীম সহ আরও ৫-৬ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ইমানুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা ইমানুরের শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। ইমানুরের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গভীর ক্ষত তৈরি হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যা তার জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এই বর্বরচিত ঘটনার খবর পেয়ে আজ জোহর নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। তিনি আহত ইমানুরের শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মির্জাপুর গ্রামের সাধারণ মানুষ এই নেক্কারজনক হামলার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। রিয়াজুল ইসলাম, নিউজ ডেস্ক, খবরাখবর.com।